এ দৌড় 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 গরু দৌড় দিচ্ছে রে। গরু পাগলামি করতেছে, পড়া পাগলামি। এই যে আরো দু একটা গরু আইতাছে, বাইরে নামাইতেছে। এই সাবধানে 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 নামিস। ধরিস ধরিস, টাইট করে ধরিস ভালো করে। আসসালামু আলাইকুম, আমি জুয়েল। আজকে যাইতেছি গরু কিনার লেগা। তো ওই যে রাস্তায় আছি, ছোট ভাই বাদাল লয়ে যাইতেছি। এই যে পথে যাওয়ার সময় আমরা আবার গরু আত্মীয় স্বজনের থেকে কিনি আর কি। আমার এক দাদার থেকে গরু নিচ্ছি, যে গরু আসার সময় যে গরু পাগলামি করতেছে, গরুটা আবার সেই পাগলামি করে, মাথা মতো পুরো নষ্ট করে লাইছি। অনেক হয়রানি করছে গরু। এই যে অনেক বাড়ির ঘুরাঘারা যা আছে সব লিয়ে গেছি, গিয়ে মনে করুন যে গরু টরু নিয়েছি, ছোটো ভাই ভাতার সব নিয়ে ঘরে বাসায় এলাম। গরুর মনে করেন যে একদম পেট ভরা খাবার টাবার দিলাম, একদম এক বোর দিচ্ছি আর একবার চলতেছে, একদম পেট বইরা খা। দেন টাল্টি পাল্টি করে, এই লো আমার দিতে লুছিল উনি মাথা করে। এরপরে গেলাম নন্দীপাড়া, যে মনে করেন যে গরু লেগে যে আমগো কি কয় আঞ্চলিক ভাষায় গৈরা কয়, গৈরা লইলাম। চাকু টাকু দাঁড়া করে দিয়েছিলাম, ওইগুলো লইলাম। এরপরে বিকলে বাইরেছি, দেখি যে ছোটো ভাই ফুয়াতো ভাই ছোটো ভাই গরু আর গরু নিয়ে এসছে। তো গরু নামাইতেছে, এই গরুগুলো নামাইবো। এই যে গরুটা সুন্দরই হয়েছে মাসাল্লাহ। গরু নামাইতেছে, এখন গরু মনে করেন যে পাগলামি পাগলামি কইরা নামবো একদম। দৌড় কি দিব নাইমা দে। এখন নামতেছে যে এক দৌড়ে মনে করেন যে পুরা এলাকায় নাম নাম নাম। এরপরে তা আগে দিয়ে রাস্তায় গেছে, রাস্তায় জায়গায় এক দৌড়ে যাবো গা। তো বাসায় পড়ছি ভাই, বাতি জিরে তুলে লইলাম, যে দুষ্টুমি করতেছি, বাতি জিরে খুশি হয়েছে। গরু খাবার খাওয়াইতেছে ছোট ভাইরা, বাসা পাইছে। আমি দাঁড়ায় বাতি জিরে আব্বার সাথে দাঁড়ায় গেছি, আব্বা দেখতেছে ছোট ওরা আমার বাতি জিরে নিয়ে দুষ্টুমি করতেছি। গরু শুলে হাত দিলে কি খুশি হয়। তো বাসায় ঘুমাইলাম, ঘুমায় ফজরতে উঠছি নামাজ পড়বার যেমন। নামাজ পড়ে যে রাস্তায় যাওয়ার সময় অন্ধকার একদম, করে বেরিয়ে গেছি। ভাই বাদের সাথে আসছিল, এগুলো নিয়ে যাই কবর জিয়ারত করে, পুরো মসজিদে যা আসছিল সবারে নিয়ে যাইতেছি। যাই কবর জিয়ারত করে আসি রাস্তায়। কবরস্থানে 100 যায় আমাদের কত, এই যে মসজিদে নামাজ পড়তে গেছি এখান থেকে হয়তো 4-5 মিনিট লাগে হেঁটে যাইতে। এখন কবরস্থানের কাছাকাছি এসে পড়ছি একদম। এই মনে করেন যে আর দুই কেক দিলেই এসে পড়বো। আমি এই যে কাছাকাছি যে কবরস্থানের গেট এসে পড়ছি। যে আপনার কবরস্থানে গেটের সামনে জুতা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতগুলো লোক আইছে। বুঝছেন, পুরা সামনে বড় একদম পঞ্চগ্রাম কবরস্থান, তো অনেক লোক আইছে। এখন কবরস্থানের সাইডে আমাদের আত্মীয় স্বজন অনেক আছে, এই কবরস্থানে দাফন করা হয়েছে। তাদের কবর সব ঘুরে ঘুরে দেখলাম। আমার দাদারও কবর আছে এখানে। আসার সময় একদম ফর্সা হয়ে গেছে। তো বাসায় যাই গোসল টোসল করে এই যে ঈদগাহ এসে পড়লাম নামাজ পড়ার জন্য। ঈদগাহ সব ভাই বাদার আত্মীয় স্বজন। এই যে এখন নামাজের দাঁড়ায় গেছি কাতার সোজা করে। নামাজ শেষ, এখন হুজুর খুতবা দিতেছে, খুতবা শুনতেছি। খুতবা টুতবা শুইনা এরপরে এসে বললাম গরু জবাই দেওয়ার লেগা। এই যে গরু শোয়াইতেছে, গরু জবাই দিব। শেষ গরু টবাই টবাই শেষ করে সারাদিনের ক্লান্তি শেষ করার জন্য একটু বাইরে এলাম ঘুরাঘুরি করার। আজকের মতো এখানেই শেষ। আর বলতে হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ফার্স্ট টাইম ব্লগিং করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।